হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি মোহাম্মদ সোহেল হাসনাত। আজকের রেসিপিটা হচ্ছে সিম দিয়ে। কোনোদিন তো মনে হয় মুরগির মাংস খান নাই, আমি আজকে মুরগির মাংস রান্না করব সিম দিয়ে। সিম দিয়ে মুরগির মাংস কেমন হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন আমি মাংসগুলো মাখিয়ে রেখে দিয়েছি, এখন পেঁয়াজগুলো বেজে নিচ্ছি। অয়েল একটু বেশি হয়ে গেছে, একটু তুলে ফেলতে হবে। একটু তুলে ফেলছি। তারপরে আমি মাংসগুলো যেগুলো মাখিয়ে রাখছিলাম, মুরগির মাংস ছোট ছোট করে টুকরা করে, মানে এগুলা সবজির সাথে মাংস রান্না করতেছি আর কি। তো আমি মাংসগুলো একটু কষিয়ে নিব ভালো করে, যতক্ষণ না এখান থেকে তেল বেশি না উঠবে। পানিগুলো শুকিয়ে তেল বেশি না উঠবে, একটু পানি দিয়ে দিব, তারপর ঢাকনাটা দেখে দিব। এই তো আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পরে আমি এখন ঢাকনাটা ডেকে দিব একটু নেড়ে ছেড়ে। দেখেন এখন লাস্ট পর্যায়ে দেখেন কালারটা কীরকম হয়েছে, পানি শুকিয়ে গেছে। আর একটু কষিয়ে এখন তরকারিগুলো দিয়ে দিব। এই তো আমি একটু কোকোনাট মিল্ক পাউডার দিয়ে দিলাম, যাতে কালারটা একটু সুন্দর হয় আর কি। তারপর নেড়ে ছেড়ে ভালো করে এখন তরকারিগুলো দিয়ে দিব। এগুলো আমি এখানে রাখছিলাম সিম আর আলু দিয়ে, নতুন আলু, এখানকার নতুন আলু দিয়ে কীরকম হয় অবশ্যই কোনো দিন খাই নাই, আজকে জীবনের ফার্স্ট রান্না করতেছি, ফার্স্ট খাবো, নতুন একটা এক্সপেরিয়েন্স হবে। মজাটা কীরকম হবে অবশ্যই আপনাদেরকে লাস্ট জানাবো হয়ে যাওয়ার পরে। আমার মনে হচ্ছে তরকারিগুলো এখানে ধরবে না, আমি একটা অন্য ডেক্সিতে চেঞ্জ করে নিব। এগুলো মনে হয় ধরবে না, আমি একটু পানি দিয়ে করবো আর কি। পানি দিয়ে দিলাম, এটা ধরবে না আসলে, একদম হয়ে গেছে, সিদ্ধ হওয়ার সাথে পরে যাবে। তাই আমি একটা ডেক্সিতে দিয়ে দিলাম, ছোট একটা ডেক্সিতে। দেখেন ভালো করে সিদ্ধ করবো এখন। একটু লবণ দেখতেছি, লবণ একটু কম হয়েছে, আর একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিব। ভাত হয়ে গেছে, আমি এখন তরকারিগুলো নামিয়ে ফেলতেছি আর কি, নামিয়ে ফেলছি। এখন খাইতে বসতেছি, কীরকম হয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো। ভাত নিয়ে নিলাম, দেখেন তরকারিটার কালারটা এরকমই আসছে। আশা করতেছি ভালো হবে, কীরকম দেখব। জীবনের ফার্স্ট টাইম খাইতেছি শিম দিয়ে, কিন্তু মুরগির মাংস কোনো দিন খাই নাই, আজকে ফার্স্ট এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা আর কি। মোটামুটি ভালোই, খারাপ না এইটা।